নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পস বাংলাদেশের। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁঠাল দানার পাতুরি। আপনারা তো অনেকেই বাটা, ভর্তা, নিরামিষ তরকারিতে কাঁঠাল দানা দিয়ে খেয়েছেন। আজকে আমি যেটা দেখাবো একদম নতুনত্ব, মা মাসিদের হাতের রান্না। চলুন দেখাই কি কি উপকরণ লাগছে সেই জন্য। এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। কাঁচা পাকা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত আর 5-6টা চিনেবাদাম দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে রয়েছে দেখুন কিছুটা নারকেল কোড়া, আর এখানে সামান্য পরিমাণে চিংড়ি মাছ। আর মেন উপকরণ হচ্ছে আমি কাঁঠাল দানাটাকে হালকা ভাপিয়ে মিক্সিতে আধ ভাঙা করে পেস্ট করে রেখেছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, চিনি। আমি পাতুরিটা করবার জন্য ফ্রেশ কিছু কলা পাতা নিয়েছি আর একটু টুথপিক নিয়েছি। তো চলুন কীভাবে বানাই আপনাদের দেখাই। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই কাঁঠাল দানার পেস্টটা দিয়ে দেবো। তারপর দেব চিংড়ি মাছ, তারপর দেব আমি নারকেল কোড়া, পুরোটাই দিয়ে দেবো আমি। তারপর দেব সামান্য পরিমাণে হলুদ, হলুদটা কিন্তু খুব বুঝে দেবেন, বেশি যেন না হয়। তারপর আমি দেব সেই বেটে রাখা পেস্টটা, পুরো পেস্টটা আমি দিয়ে দেব। তারপর আমি এতে কাঁচা লঙ্কা হাতে ভেঙে রেখেছি সেটা দেব, স্বাদ অনুযায়ী চিনি দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি এতে অ্যাড করলাম। এবার আমি এটাকে মাখিয়ে নেব। এটাকে হাতে মাখালেই আমার মনে হয় বেশি সুবিধা হবে, তাই আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম। খুব সুন্দর করে সব সম্পূর্ণ মশলা, চিংড়ি মাছ, নারকেল কোড়া সুন্দরভাবে আমি মেখে নেব। দেখুন কি দারুণ দেখতে লাগছে, অসম্ভব স্বাদ। এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাটা ভর্তা তো প্রচুর খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন পুরো সুন্দর করে পুরো মিক্সড করে নিয়েছি আমি। এবার দেখুন এটা আমি কলা পাতায় পরিমাণ মতো দিয়ে দেবো। বেশি বড় বড় আমি করব না, পরিমাণটা তো খুব কম যেন অনেকগুলো হয়, আর সামান্য পরিমাণে থাকলে কুক হতেও এটা ভালো হবে। আমি আবারও আপনাদের রিকোয়েস্ট করব, প্লিজ একবার এইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। এবার আমি এটাকে ঠিক টুথপিকের সাহায্যে এইভাবে আটকে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার পাতুরিটা। তো বন্ধুরা, আমি দেখলাম কাঁচা পাতার উপরে করতে গেলে একটু হালকা ফেটে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে একটুখানি সেঁকে নিয়েছি গরম তাওয়াতে দিয়ে। আমি আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। দেখুন একটুও কিন্তু ফাটলো না। এটাকেও আমি ঠিক টুথপিক দিয়ে এইভাবে বানিয়ে দেখব। দারুণ হয়েছে, কত সুন্দর সুন্দর হচ্ছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। কোনো কাজ করলে যদি সাকসেস হয় সেটা দেখে কিন্তু নিজেরও খুব ভালো লাগে। কোনো কথা হবে না, এত সুন্দর হয়েছে। তো দেখুন আমার প্রত্যেক কটা পাতুরি ভাজ করা হয়ে গেছে। এবার আমি এটাকে কিভাবে কুক করব সেটা আপনাদের দেখাই। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা সর্ষের তেল এতে দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দেবো। এবার এই অবস্থায় আমি পাতুরিগুলো এক একে এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি 5 মিনিটের জন্য ভালোভাবে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখি কী অবস্থা। এবার আমি খুব হালকা হাতে এগুলোকে আস্তে আস্তে উঠে দেবো। দেখুন একটা পাশ কি সুন্দর হয়েছে। কি অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আবার আমি মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। তো চলুন দেখি ঢাকনা খুলে কেমন হয়েছে।
আমাদের পাতুরি কিন্তু একদম রেডি। আমি একটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি মিডিল একটা। তো দেখুন বন্ধুরা, আমাদের পাতুরি পরিবেশনের জন্য একদম রেডি। চলুন এটাকে ছুঁড়ে দেখাই কেমন হয়েছে। এটা শুধু দেখলে হবে না, এটা খেতে হবে। কথা বলার কোনো ভাষা নেই এটা দেখার পর। আমার মেয়ে দেখেই বলছে একটু খাবে, এত গরম তুই খেতে পারবি না। দেখুন বন্ধুরা, চিংড়িটাও কি সুন্দর কুক হয়েছে, আর কি অসম্ভব সুন্দর যে স্মেল বেরোচ্ছে, আমার বলার কোনো ভাষা নেই। এবার পাওয়া যাচ্ছে। তুমি কি এটা ধরতে পারবা আমার ক্যামেরা? তুমি নিজে ধরো, আমি খাইয়ে দিচ্ছি। যদি আর গরম লাগে গো। এ কি আমার লড়ি পড়ে যাচ্ছে। একটু দাও। ও বলতে পারছি না, খেয়েই যাচ্ছে শুধু। হেভি হয়েছে। হ্যাঁ, চিংড়ি মাছের পাতুরি হয় একটা অন্যরকম, এটা মানে টোটালি অন্যরকম। এটা যে কাঁঠাল দানা কেউ বুঝতে পারবে না, বুঝলো? এত আর গন্ধ, সবচেয়ে ভালো হচ্ছে গন্ধটা। যখন ভাতে মানে দেওয়া হবে, কেউ যখন এটাকে পাতা দিয়ে খুলবে, তখনই গন্ধটাই ওখানেই অর্ধেক খাওয়া হয়ে যাবে মনে হবে। দারুণ হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। জানি না আমার মুখটা কিরম দেখাচ্ছে, আদেও দেখা যাচ্ছে কি না। প্লিজ একবার গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন কেমন লাগে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। নমস্কার।